আমার আপনার পিতা দাবির রহমাতুল্লাহ দিল্লি জমিনে চলে গেলেন, দিল্লি জমিনে চলে গেলেন, খলিফা মুরিদ মুতাকিরিন আওলাদ নিয়ে চলে গেলেন। কবরটা জিয়ারত করবেন, মাজারটা জিয়ারত করবেন। ও যুবক, আল্লাহর ওলিদের কবর জিয়ারত করে করে আল্লাহর ওলি অসুস্থ হয়ে গেলেন, কমজোর হয়ে গেলেন। আল্লাহর ওলি ডাক দিলেন, ও বাবা মাওলানা তুজাম্মেল হোসেন সিদ্দিকী, ও বাবা আল্লামা হাতেম আলী রহমাহুল্লাহ, বাবা তোমরা দুজনে, বাবা তোমরা দুজনে আমার খলিফাতে করে, আমার মুরিদে করে কবরগুলো জিয়ারত, কবরগুলো জিয়ারত করো, কবরগুলোকে ঘুরিয়ে দাও, মাজারগুলো জিয়ারত করো। আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া হুজুরের কবরে চলে গেলেন, কবরটা জিয়ারত করলেন, মাজারটা জিয়ারত করে। ও যুবক, হযরত মাওলানা তুজাম্মেল হোসেন কবরের পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের হুকুমে হযরত নিজামউদ্দিন আউলিয়ার সাথে হযরত মাওলানা তুজাম্মেল রহমাহুল্লাহর দিদার নসিব হয়ে গেল। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ বলতে লেগেছেন, ও বাবা তুজাম্মেল, তোমার পীর কাল্লা পাক, তোমার মুর্শিদ কাল্লা পাক এই জামানার জন্য মুজাদ্দেদ করে দিয়েছে। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ, তোমার পীর কাল্লা এই জামানার জন্য মুজাদ্দেদ করেছে। নিজামউদ্দিন আউলিয়া মাওলানা তুজাম্মেল হোসেন সিদ্দিকী নদিয়া শান্তিপুরে শুয়ে আছে, সব দেখা হয়েছে চোখ বন্ধ করে। উনি বলছে, তুজাম্মেল তোমার পীর কাল্লা জামানার মুজাদ্দেদ করেছে। জোরে বলুন। সেই দাদা হুজুরকে আমরা মুর্শিদ বলে মেনেছি। আবার কিছু কিছু লোক আছে, আমরা একটুখানি দাদা হুজুরের কথা বললে কষ্ট হয়, হাই তাই বাপ দাদার কাহিনী শুরু করলো রে, হয় শুরু করলো, এতক্ষণ ভালোই চলছিল, কথা কয় না, আছে না বলতে নেই। ও কি খারাপ জিনিস? এমপি সাহেবের ছেলের যদি এমপি সই লাগে কার কাছে যাবে? হ্যাঁ দাও, এ কি ছেলে রে বাবা, এদের গলায় কিছু নেই, না রে চলবি হয় গলা চিরে রক্ত বেরোবার, খাও 2 ঘন্টা অজ হয়ে গেল, কিচ্ছু নেই, না রে উঠবি। আমাদের সৈয়দ আসগার আলী হুজুরের মাজারের পাশের লোক আল্লাহর ওলি শুয়ে আছে, কত মেহনত, আর আল্লাহর ওলি এলাকার লোকের গলায় জোর নেই, নারাই থাকবে রুহু জিন্দা। কথা বুঝলেন আমার ভাইরা বাপজানেরা? এমপি সাহেবের ছেলের যদি এমপি সই লাগে কার কাছে যাবে? এমপির কাছে। বাপের সই হলে যদি কাজ মিটে যেত, তাহলে প্রত্যেক ছেলে বাপের সই নিত, আর বলতে এমপি সই ধরো, কথা কয় না। এমপি যখন হেরে যাবে বাপের সই নিয়ে এমপি হবে, হয়তো বাবা হেরে গেছে, আর এমপি আছে না? এমপি সাহেবের ছেলে এমপি সই লাগলে বাপের কাছে যাবে, কিন্তু এমপির সইয়ের গুরুত্ব দিয়ে যাবে। আব্বা সই কর, আস্তে 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 আস্তে, এই বাবু সরে আসো, মুরব্বীরা আচরণ করতে না, মুরব্বী মানুষ করতে না, মুরব্বীদের সঙ্গে বিয়াদবি করতে না, বাবার সঙ্গে বসো আস্তে। কথা বুঝলে? এমপি সাহেবের ছেলে এমপি সই লাগলে বাপের কাছে যাবে, কিন্তু সইটা গুরুত্ব এমপি, বাপ না, বাপ না এমপি। তেমন দাদা হুজুরের কথা আমরা বলি, 5 হুজুরের কথা বলি, আমাদের দাদু আমাদের পর্দাদা হিসাবে নয়, আল্লাহর ওলি সেই গুরুত্বের দিকে তাকিয়ে বলি। বললেন না কিছু কিছু বলেন না বাপের গল্প দাদের গল্প, না না, বাপ দাদুর জন্য নয়, তারা তো আল্লাহর ওলি। এই ওলির বেলায়েতের দিকে তাকিয়ে আমরা বলি আল্লাহর ওলিদের আলোচনা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হিংসা করছো তুমি, বাপ দাদার গল্প বলতে নাই, কাদের কথা বলছো? জানাদের শান মাকাম ইজ্জত ছিল, দাদা হুজুরের সম্মান। দাদা হুজুরের খলিফা ছিলেন আব্দুল মাহমুদ ফারুকি রহমাতুল্লাহ, মেদিনীপুর পিয়ারডাঙ্গা শুয়ে আছে, দাদা হুজুরের জামাই শুয়ে আছে, তিনিও খলিফা। হযরতে মাওলানা আব্দুল দাইয়ান সাহেব রহমাতুল্লাহ, উনি দাদা হুজুরের খলিফা জামাই, দাদা হুজুরের জামাই মৌলানা আব্দুল দাইয়ান সাহেব রহমাতুল্লাহ, আর খলিফা ছিলেন আব্দুল মাহমুদ ফারুকি রহমাতুল্লাহ। দুজনে এক জায়গায় পিয়ারডাঙ্গা শুয়ে আছেন, যেখানে ফুরফুরা শরীফের খাদেম শুয়ে আছেন, দরবারের একনিষ্ঠ খাদেম। দাদা হুজুরের খলিফা ছিলেন না, কিন্তু হুজুর কেবলাদের সঙ্গে মোহাব্বত, 5 হুজুরের সাথে সম্পর্ক যুক্ত মানুষ হযরতে মাওলানা আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ পিয়ারডাঙ্গা। কথা বুঝলেন? হযরতে মাওলানা আব্দুল মাহমুদ ফারুকি রহমাতুল্লাহ, দাদা পীর সাহেব কেবলা সাহেব বাংলাদেশে গেলে দাদা পীরের জীবনী কিতাব পড়লে পাবে। আমরা কিতাব পড়ি না, আমাদের ভুল হচ্ছে এটা। রুহুল আমিন সাহেব কিতাব লিখেছেন দাদা পীরের জীবনী, ঠিক না? পড়বে, পড়তে হয়। দাদা হুজুরের কি সম্মান আল্লাহ দিলেন, কত বড় আলেম ছিলেন। বাংলাদেশে গেলেন, দুজন চিশতিয়া তরিকার মানুষ, চিশতিয়া তরিকার পীর, চিশতিয়া তরিকার বাইরের কাজ করছে।
দাদা হুজুরকে বলে, এই মাওলানা আব্দুল মাহবুব, জি হুজুর, এদের দুজনের চিশতিয়া তরিকার এলেমটা সলভ করে নাও। সলভ মানে বার করে ছিনিয়ে নিয়ে খাজা হুজুরের দরবারে জমা দিয়ে দাও। হযরত আব্দুল মাহবুব কাঁদেন, আল্লাহ পাকের আলিম, ও আমার পীর মুর্শিদ, হুজুর আমাকে maaf করে দিন, হুজুর আমাকে maaf করে দিন, হুজুর আমি বার করতে পারবো না। আল্লাহর ওলি আমার আপনার পীর দাদা পীর রহমাতুল্লাহ কি বলে দিলেন, ও বাবা আব্দুল মাহবুব, চোখ দুটোকে বন্ধ করো, চোখ দুটোকে বন্ধ করে এইখানে বসে যাও। আল্লাহর ওলি আব্দুল মাহবুব ফারুকী রহমাতুল্লাহ আলাইহি চোখ দুটো বন্ধ করে বসে গেলেন। আল্লাহ পাকের হুকুমে আল্লাহর ওলি গরিবে নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি আজমিরি সিনজারি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দিদার খানা নসিব হয়ে গেল। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকের হযরত আব্দুল মাহবুব বনে, আল্লাহ পাকের ওলি, ও গরিবে নওয়াজ হুজুর বিয়াদি maaf করুন, আপনি নিজে থেকে বার করে নি, তাদের ইলম ছিনিয়ে নি। আমার পীর আমাকে বলে দেন, আমি আব্দুল মাহবুব করি না, আমি আব্দুল মাহবুব আর করব না। হুজুর আপনি তাদের ইলমে মারিফাতটা ছিনিয়ে নিন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হেসে হেসে কি বলে দিলেন, ও বাবা আব্দুল মাহবুব, তুমি তোমার পীরের মাকাম জানো না, তোমার পীরের সম্মান জানো না, তোমার পীরের ইজ্জত জানো না। আল্লাহ পাক কি মাকাম খানা দিয়েছে, আল্লাহ পাক ইজ্জত খানা দিয়েছে। ও বাবা আব্দুল মাহবুব, তোমার পীর জবানে বলেছে, তোমার পীর মুখে বলেছে, আল্লাহ পাকের দরবারে বলা খানা কবুল হয়ে গিয়ে তাদের ইলম খানা সলভ হয়ে গিয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমাকে আর এলেম সলভ করতে হবে না, তোমার পীর জবান থেকে বলেছে, ওটাই আল্লাহ কবুল করে ওদের এলেম এমনি সলভ হয়ে গেছে। জলে বলবেন না। ইনি আমার দাদা পীর মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ জিয়ারত করতে করতে চলে গেলেন পাঞ্জাব, সিরহিন্দ মুজাদ্দিদিয়া তরিকার ইমাম, আরবির 1000 শতাব্দীর মুজাদ্দিদ। বাদশাহ আকবরের জামানা জানাকে জেলে বন্দী করে দিয়েছিল। কিতাব এসেছে, গভীর রাত যখন হতো জেলে সব বন্দী গুলো কেলে জেলের দরওয়াজার সামনে দাঁড়াতে। আল্লাহ পাকের হুকুম, তালাগুলো সব অটোমেটিক এমনি খুলে যেত। জেলের বাইরে যেতেন, জিকির আজগার করতেন, রাত শেষ হবার আগে জেলের দরওয়াজা টপকে দাঁড়াতেন, তালাগুলো আল্লাহ পাকের হুকুম অটোমেটিক আবার লেগে যেত। জলে বলবেন না সুবহানাল্লাহ। দাদা পীর কেবলা গেলেন, 10 থেকে 12 দিন ছিলেন মুজাদ্দিদিয়া তরিকার ইমামের দরবার। 10 থেকে 12 দিন পীরের দরবারে থাকলেন। মুজাদ্দিদিয়া তরিকার পীর, মুজাদ্দিদিয়া তরিকার মারিফাতে নিয়ামত দিলেন। এবার চলে আসবেন, দরবারের খাদেম সামনে এসেছে, হুজুর এই হাদিয়াটা নেন। কি হাদিয়া দিচ্ছ বাবা? আর হুজুর আমি নিজের থেকে দিই। তাহলে হুজুর গতকাল রাতে ঘুমিয়েছিলাম, মুজাদ্দিদিয়া তরিকার ইমামের সঙ্গে আমার দিদার নসিব হয়ে গেল। আজলে বলা যাবে না, আল্লাহর ওলি আমাকে জানিয়ে দিলেন। ও যুবকেরা, আল্লাহর ওলি আমাকে বলে দিলেন, ও বাবা খাদেম, ও বাবা খাদেম, ফুরফুরা পীর আবু বকর রহমাতুল্লাহ আলাইহি আমার দরবারে এসেছে বাবা, আমার দরবারে এসেছে বাবা, আমার দরবারে কাটিয়েছে বাবা। ও বাবা খাদেম, আমি আমার তারুকি রহমাতুল্লাহ আলাইহি আমার তরফ থেকে বাবা, আমার পক্ষ থেকে বাবা, এই হাদিয়া খানা ফুরফুরা পীর আবু বকর রহমাতুল্লাহ আলাইহি হাতে তুমি দিয়ে দাও। আল্লাহ পাকের ওলি, ও আল্লাহ পাকের ওলি, ও ফুরফুরা পীর আবু বকর রহমাতুল্লাহ আলাইহি আমি নিজের থেকে দিই না, আমি নিজের মন গড়া দিই না। আল্লাহ পাকের ওলি আমার তারুকি রহমাতুল্লাহ আলাইহি তিনার তরফ থেকে হাদিয়া খানা তুলে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এটা আমার নয়, হুজুর আমাকে স্বপ্নে বলেছে, ফুরফুরা আবু বকর সিদ্দিকীর হাতে হাদিয়াটা আমার তরফ থেকে তুমি তুলে দেবে। হুজুর এটা আমি দিইনি, মুজাদ্দিদিয়া তরিকার ইমাম আপনাকে দিচ্ছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। সেই মুজাদ্দিদুজ্জামান দাদা পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ পীর ছিলেন কলকাতা মানিকতলায় মুন্সিপাড়া লেন, কুতুবুল ইরশাদ রাসূলের নোমা হযরত ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ পীর ছিলেন, ফারসি কবি দেওয়ানে ওয়াইসি। সুবহানাল্লাহ বলেন। এত মাকাম আল্লাহ দিলেন। ফতেহ আলী ওয়াইসি হুজুরের কাছে যিনি এসে বসে তরিকা মশক করতে নবী পাকের দিদার পেয়ে যেতেন। লামহাল এক কিছুক্ষণের জন্য বসলে দিদার পেয়ে যেতেন। এত নবীর পাগল ছিলেন। লাকাব হয়ে গেল রাসূলের নোমা, রাসূলের নোমা। এতবার নবীকে দেখেছে, নামই হয়ে গেল রাসূলের নোমা। চলে বলবেন না, আর জোরে বলা যাবে না।
ফার্সি কবি, ফার্সি বই লিখেন দেওয়ানে ওয়াইসি আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাবটা খুলে দেখবেন, ওই বইটাকে বাংলায় বলা হয় দেওয়ানে বাঙ্গালি, দেওয়ানে বাঙ্গালি। ওই বইটার মধ্যে লিখেছেন, আল্লাহ আমি ফাতিহ আলী যদি মদিনা শরীফের একটু ধুলো পেতাম, বালু যেখান থেকে আমার রাসূল নূরের কদম শরীফে হেঁটে হেঁটে গিয়েছে, যে ধুলো যে বালু নবী পাকের কদম শরীফের সঙ্গে টাচ হয়েছে, যদি একটু পেতাম আল্লাহ, ফাতিহ আলী যত্ন করে তুলে রেখে দিয়ে চোখে সুরমা করে ব্যবহার করতাম। কেন? ওই ধুলো ওই মাটির সাথে আমার নবী পাকের কদম শরীফের ছোঁয়া লেগেছে। জোরে বলবেন না? এত মোহাব্বত করতেন। উনি ছিলেন দাদা পীর কেবলার পীর, দাদা হুজুর কেবলা ওনার হাত ধরেছিলেন। 4 তরিকার ইমাম ছিলেন, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া। ওনার বাড়ি ছিল বাংলাদেশ চট্টগ্রাম, বাংলাদেশ চট্টগ্রাম। বন্ধু সূত্রে চলে আসেন ফুরফুরা মোল্লাপাড়ায়, কিন্তু বাড়ি করলেন বর্ধমান। চাকরি করতেন সার্ভিস কলকাতায়। যা টাকা পেতেন, যা টাকা আল্লাহ মিলাতো চাকরি থেকে, সব মেহমানদারি করে খরচা করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? দাদা হুজুর কেবলা যেদিন মুরিদ হয়েছিলেন, জীবনী কিতাবে দেখবেন দাদা হুজুর ঘুমিয়ে আছেন, খব দেখছেন। ফুরফুরা শরীফের পাশে গোপালনগর বলে একটা জায়গা আছে, হাজিপুর। হাজিপুর আমার মেদুজাতে যান পীর আল্লামা আলহাজ আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী হুজুর কেবলা বাড়ি চেনেন তো? ওনার বাড়ির উল্টো দিকে একটা রাস্তা ঢুকে গেছে, দেখবেন রাস্তা, ওটা যাচ্ছে হাজিপুর, পুরাতন মসজিদ আছে। দাদা হুজুর কেবলা যখন ফুরফুরা শরীফ মানুষেরা হুজুরকে যখন কষ্ট দিয়েছিল, হাজিপুরের লোকেরা নিয়ে চলে গিয়েছিল। হুজুর থাকেন আমাদের কাছে। দাদা যখন নোংরা কাজের বিরুদ্ধে ফুরফুরা শরীফ বলতে কষ্ট, দোকে একটা বাড়ি আছে আমাদের, দোকে সব নিয়ে চলে গেছে, হুজুর আমাদের এখানে চলে আসে। দোকের লোকেরা জায়গায় দেয়, হুজুর এলেন সব জায়গা আপনার। জোরে বলবেন না? এত মহাব্বত। ওই হাজিপুরে মসজিদ, পুরাতন মসজিদ, পুরাতন ঈদগাহ। দাদা হুজুর কেবলা খব দেখছেন, ওই হাজিপুরে ঈদগাহ, পুরাতন ঈদগাহর সামনে আল্লাহ রাসূল তাশরীফ রেখেছেন। জোরে বলবেন না? পাশে হযরত জিবরাইল আলাইহিস সালামও আছে। জোরে বলবেন না? মুজাদ্দিদুজ জামানের দিকে আমার নবী পাক তাকিয়ে আছে আর মুচকে মুচকে হাসছে, আর দূরে দেখে ফাতিহ আলী বাইসি হুজুর দাঁড়িয়ে আছে। এই খব দেখার পরে দাদা পীর কেবলা পীর ধরলেন ফাতিহ আলী বাইসি রহমাতুল্লাহ। নবী পাক হুজুরকে ওখানে যাবার হুকুম দিয়েছিলেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? সেই পীর আমার মুজাদ্দিদুজ জামান মজবুত। দাদা হুজুরকে বিয়াদবি করতে যেও না। দাদা হুজুরের সম্মান আল্লাহ অনেক দিয়েছে, নামিয়ে রাস্তায় মিশাতে যেও না, ক্ষতি হয়ে যাবে। যে করবে ক্ষতি হবে, সে আমি হয় আপনি হন আর যেই হয়, আমি হন উনি হন ইনি হন ইনি হন, যেই হোক, দাদা হুজুরকে নামিয়ে রাস্তায় মিশাতে যেও না। এমন কাজ করো না দাদা হুজুরকে লোক গাল দেবে, করো না। সম্মান করতে পারি না, দূরে চলে যায়। তা বলো অপমান করার অধিকার কিন্তু আমার নেই। ঠিক বলছি না ভুল বলছি? সম্মান করতে পারবো না, দূরে চলে যায়। অপমান করার অধিকার কিন্তু আমার নেই। অপমান করতে যেও না। এক আওলাদকে সম্মান দিয়ে আর এক আওলাদকে গাল দিতে যাবেন না। মুরিদের কাজ ওটা নয়। পীরের লাঠিটাকে ইজ্জত করা, যদি পীরকে ইজ্জত করা হয়, পীরের রক্তকে ইজ্জত করা মুরিদের জন্য কর্তব্য। ঠিক না? সানাউল্লাহ সিদ্দিকের ব্যবহার, সানাউল্লাহ সিদ্দিকের আখলাক, সানাউল্লাহ সিদ্দিকের চরিত্র যদি আপনার পছন্দ না হয়, দূরে থাকেন। আমি তো আপনার হাত ধরে টানিনি, দূরে থাকো। গাল দিচ্ছেন কেন? কথা বলুন না, ঠিক বল। গাল দিচ্ছেন। আজ যদি মুজাদ্দিদুজ জামান বেঁচে থাকতেন, এই গালটা দাদা হুজুর শুনলে কষ্ট পেতেন না? আজ যদি 5 হুজুর বেঁচে থাকতেন, গালটা শুনলে কষ্ট পেতেন না? এটা হ্যাঁ দেন, তাহলে আপনি গাল দিলেন মুরিদ। আজ যদি আপনার দাদুই বেঁচে থাকতেন, আপনি তার নাতি গাল দিচ্ছেন দাদা হুজুর আওলাদকে, কষ্ট পেতেন, বেয়াদবি করতেন। আল্লাহ পাক এই যুব সমাজকে সুবুদ্ধি দেন। আল্লাহ পাক আমাদের সকলকে মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার উপর কায়েম রাখেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, অনেক লম্বা করে ফেলেছি, বিদায় নেব। কথা হচ্ছে এই যে সুন্দর মাহফিল, আপনারা খুশি না বেজান? অল্প না বেশি? আমরা আশাতে খুশি না বেজান? আমার ভাই আসছে, সব খুশি তো? বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সামান্য সময় 5 মিনিট বলবো, ওটাটি করবে না ভাই, আজ 5 মিনিট বলবো। কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তানরা কবরশী এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। তানাদের মুখের দিকে তাকিয়ে, তানাদের মুখের দিকে তাকিয়ে, তানাদের মুখের দিকে তাকিয়ে আগামী বছর মাহফিলের জন্য 1000 টাকা করে কে দিয়েছেন? হাত তোলে। 1000 টাকা কে দেবেন? কি নাম ভাইজান? রবিউল, আমার ভাই রবিউল ইসলাম। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন মারহাবা। নাম বলেন। 1000 টাকা কে দেবেন? আল্লাহ দিয়েছে, মন ছোট করতেন। হাত তুলুন। 1000 টাকা কে দেবেন? চাকরি করেন, চাষাবাদ করেন, দেশে বিদেশে সবজির দাম তো আলহামদুলিল্লাহ ভালো। 25 টাকা কপি, কথা ঠিক না? 30 টাকা কপি,
50 টাকা 2 টাকায় কফি বিক্রি হয়, ঠিক না ভুল বলছি? তাহলে আল্লাহ তো দিয়েছে। কি নাম আমার ভাই? কে? যে শরীফুল গোলদার মোল্লা, উনি 1000 টাকা দেবে। বল আলহামদুলিল্লাহ, জোরে বলবেন না মারহাবা? নারায়ে তাকবীর। কি নাম? কামাল হোসেন। কামাল হোসেন, উনিও বলছেন 1000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন না মারহাবা? নারায়ে তাকবীর। আর নাম বলেন 1000 টাকা কে দেবেন? আল্লাহ দিয়েছেন, মন ছোট করতে নেই। হাত তুলুন। আমি অস্বীকার করছি না, দেন না দিলে এত সুন্দর হলো কি করে? যার যেমন অবকাশে তেমন দিয়েছে। গরিব কম দিয়েছে, ধনী বেশি দিয়েছে, কথা ঠিক না? আবার আগামী বছরের জন্য দেন। হাত তুলুন। 1000 টাকা কে দেবেন? নাম বলে 1000 টাকা কে দেবে? এতগুলো ভাই, এতগুলো যুবক ব্যবসায়ীরা আছে, মনটা বড় করে 1000 টাকা দেন। হাত তোলে। নবীর মোহাব্বত আগামী বছরের জন্য 1000 টাকা দেন। এতগুলো ভাইদের মধ্যে 1000 টাকা দিবার কেউ নেই, এতগুলো ভাই যুবক বসে আছে। হাত তোলো। 1000 টাকা কে দেবে? কি গরিব মানুষ 500 টাকা দেন? গরিব মানুষ 500 টাকা কে দেবে? ছেলেরা যুবকেরা হাত তোলে। আমার মুরব্বী বাপজান, কি নাম চাচা? কি নাম? আব্দুল হাকিম হামিদ। আব্দুল হামিদ আমার মুরব্বী চাচা, উনি বলে 500 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা। আর 500 টাকা কে দেবেন? যুবকগুণ হাত তোলে। এই যুবকগুণ হাত তোলে না, 500 টাকা দেন। ও কি না দিলে মাহফিলটা কি করে হবে? হাত তোলো। 500 টাকা কে দিচ্ছেন? হাত তোলে। এতগুলো যুবক আমার ভাইগুলো বসে আছে, 500 টাকা কে দেবে? কি নাম? মোহাম্মদ ইকবাল মোল্লা। জোরে জোরে বলেন না মারহাবা? ছোট্ট পাড়া ভাই আমার, নারায়ে তাকবীর বললেন না? নারায়ে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের খানায় কাবা না দেখে মৃত্যু দেবেন না। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত তোলেন। 500 টাকা কে দেবে? মনটা বড় করুন। যুবকগুণ হাত তোলে। আগামী বছরে 500 টাকা কে দেবে? বাপ মা মুরব্বীদের নামে দেন। ব্যবসা করেন, চাকরি করেন, দেশে থাকেন, বিদেশে থাকেন, কাজ কাম করেন, কত অর্থ কত জায়গায় ব্যয় করেন, এসব জায়গায় দিলে কবে না। মনটা বড় করে হাত তোলে। হাত তোলো। আগামী বছরে 500 টাকা কে দেবে? হাত তোলে। আগামী বছরে 500 টাকা কে দিচ্ছেন? নাম বলে। মনটা বড় করে। যুবকেরা, ভাইরা, ছেলেরা হাতটা তুলে বলেন আগামী বছর 500 টাকা কে দেবে? এতগুলো ভাই আমার, এতগুলো যুবক, 500 টাকা দিলে গরিব হবে না রে বাবা। মনটা বড় করো, মনটা বড় করে। কি নাম? আমার বাবলু ভাই, উনি বলছেন 2000 টাকা দেবেন, তাই তো? জলে বলুন না মারহাবা। এই ছেলেগুলো কাজের নয়, এই জয়পুর এলাকাটার নামটা পুরো ডুবিয়ে ফেললো। ভাঙর এলাকার অপমান, নারায়ে তাকবীর। ছেলেগুলো কাজের নয়, ঠান্ডাতে এরাও নিভিড়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কিসমত বরকত, আল্লাহ দানকারীদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আর নাম বলেন 500 টাকা কে দেবে? 500 টাকা হাত তোলে। যুবকগুণ হাত তোলে না। 500 টাকা কে দেবে? এতগুলো ভাই নবীর মহব্বতে দেন, নবীর ভালোবাসায় দেন। আগামী বছরের জন্য গরিব হবে না রে বাবা। 500 টাকা দিয়ে গেলে গরিব হবে না রে বাবা। হাত তোলে। আগামী বছরে 500 টাকা কে দিচ্ছে? কই কে দেবে? বলে কিনা? কত? এই ছেলেটা এত লজ্জা করে, ছেলেটা কাজ হয় না। আমার ছোট্ট বড় ভাই মাফিজুল ভাই, আমার হাবা মার হাবা, আমার এই ভাইটা বলে 500 টাকা দেবেন। জোরে হলো না মার হাবা? এই ছেলেগুলো জোরে জোরে বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর নাম বলেন 500 টাকা আর কে দেবে? হাত তোলে। ভাই আসবে, বেশি রাত হবে না, ঠান্ডা পড়ে যাচ্ছে। কি নাম? আমার ভাই জানেন নামটা কি? মিজানুর। আমার মিজানুর ভাই, উনি বলছেন 500 টাকা দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ দানকারীদের বংশের মুরব্বীদের রুহের সওয়াব পৌঁছে দেন। সকলে বলুন আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত তোলেন, হাত তোলেন। আর 500 টাকা কে দেবে? নাম বলে। আগামী বছরে 500 টাকা আর কে দেবে?
এতগুলো ভাই আছে, আল্লাহ দিয়েছে, মনটা বড় করেন। গরিবানা মতে 500 টাকা দেন, গরিবানা মতে 500 টাকা কে দেবে? এতগুলো ভাইয়ের মধ্যে গরিবানা মতে 500 টাকা কে দিচ্ছে? হাত তোলুন, যুবকগুলো হাত তোলে, আমার ভাইগুলো হাত তোলে। 2-3টে বন্ধু চায়ের দোকানে গেলে 100 টাকা 200 টাকা বিল হয়, সেদিন আর নেই, 1 টাকা দিয়ে 3 কাপ চা নেবে। গিয়ে দেখো একবার কয়েনটাই নাই না, এই ছোট কয়েন হবে, বড় বড় কয়েন কথা বলে, ঠিক না ভুল বলছি? ছোট কয়েন হবে না, বড় কয়েন নেই। 10 টাকার নিচে লোকালে চা পাওয়া যায় না, ঠিক না ভুল বলছি? ও নগদে কি নাম? ভাইয়ের নাম কি? আজগার। আমার মিজান ভাই 500 টাকা দেবে বলেছে, আর ওনার বুনাই, আচ্ছা হ্যাঁ, ওনার ভাই দুলা ভাই আজগার, আজগার নামে আমার মিজান ভাইয়ের দুলা ভাই আজগার ভাই আমার, উনি নগদে 1000 টাকা দিলেন। জোরে হলো না মারহাবা? জোরে জোরে তাকবীর দেন না, নারাই তাকবীর। এলাকার মেহমান রে বাবা, ছেলেগুলো কি ছেলে, গ্রামে ছেলেগুলো কাজ নেই, কম্বল নেই, তাকবীর দেয় না, নারাই তাকবীর। হ্যাঁ, নারাই তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ, নারাই তাকবীর। আর নাম বলে আজান আলী, উনি বলছেন 500 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ দিলেন নেক মকসদকে পুরা করে দেন, সকলে বলুন আমি। জোরে জোরে বলেন আল্লাহ। মোহাম্মদ কবির মোল্লার আওলাদ ফরিদউদ্দিন, উনিও বলছে 500 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা, আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, ভাই এসেছে, নারে তাকবীর।